This meeting is being recorded. ইনশাআল্লাহ রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি জিদনি ইলমান আজমাইন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমান আজমাইন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমাদের এটা হলো লেসন 25। আমরা আজকে পড়তেছি হলো বাব এই যে ইস্তাফ আলা। তাহলে ফা আইন লাম, তাই না? আমরা তো সবাই জানি এইটা তো আমাদের রুট ওয়ার্ড। আর যোগ হয়েছে হামজাতুল ওয়াসাল, সিন সুকুন, তা জবর, তাই না? তাহলে তিনটা অক্ষর এটা দিয়ে বোঝা যাচ্ছে যেটা 10 নম্বর বাব, তাই না? আচ্ছা, ইন দিস বাব ইস্তা ইজ প্রিফিক্স টু দ্য ফার্স্ট রেডিক্যাল। আচ্ছা, প্রথম অক্ষরের সামনেই এই তিনটা আসবে, তাই না? ইস্তা। আচ্ছা, এই ইস্তা ফারা, হ্যাঁ, গা ফারা, তাহলে এটা হচ্ছে কি ক্ষমা করা। তো এই এই 10 নম্বর বাবে আসলে ইস্তা, তাহলে হি আস্কড ফর ফরগিভনেস। তাহলে ইস্তা মোস্টলি সাধারণত, কিন্তু সব কিছুই হয় কিন্তু ভার্বে, কিন্তু ইস্তা সাধারণত ভাবে আমরা দেখি যে চাওয়া, তাই না? যেমন হি আস্কড ফর ফরগিভনেস, সে ক্ষমা চাই চেয়েছে। চাওয়া, চাওয়ার জন্য ইস্তা বেশি ইউজ হয়। তাই বলে সবসময় যে হয় তা বলবো না, কিন্তু এইটার একটা এটি ইম্পর্টেন্স একটা কথা, যে ইস্তা হইলে চাওয়া, তাই না? তাহলে ক্ষমা চাওয়া। আচ্ছা, তারপরে ইস্তা, তারপর ইস্তাই, এই যে ইয়া কফ জ, হ্যাঁ, এই তিনটে রুট ওয়ার্ড দিলে আই কজা, না আই কজা না, ইয়া, ইয়া কজা, তাই না? ইয়া কজা, এই ইয়া কজাটা হচ্ছে জেগে থাকা। তাহলে ইস্তা যদি লাগাই তাহলে এখানে আসে সে, হি ওকা, সে জেগে গেছে, সে উঠে গেছে, নিজে নিজে উঠে গেছে, হ্যাঁ, ইস্তাই কজা। আচ্ছা, আমি দেখি এখানে কি আর কিছু আছে কিনা। হ্যাঁ, সে জেগে গেছে, ইস্তাই কজা, হি ওকা। তারপরে ইস, রুট ওয়ার্ড হচ্ছে কি আইন দাল দাল, আদা, হ্যাঁ, তাই না? আদা দা, এখান থেকে ডাবল ওয়ার্ড আ দা দা, যেহেতু আইন কালিমা লাম কালিমা দুই একই, এই জন্য ডাবল লেটার হয়েছে না, আবদা মানে গুণা। তাইলে হ্যাঁ, এই আবদার সাথে যদি ইস্তা লাগে তখন হি গট রেডি, তার মানে সে তৈরি হয়েছে, সে প্রস্তুত হয়েছে, তাই না? হি গট রেডি, সে তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে আসি হাম্মা, এই যে, হ্যাঁ, হা মিম মিম, তিনটা ওয়ার্ড। এর আগে যদি ইস্তা দেই তাহলে হি হ্যাড এ বাথ, তার মানে সে আহ, গোসল করেছে। আমরা তো গোসল বলি, তাই না, বাথকে? তাহলে সে গোসল করেছে। আচ্ছা, তারপরে সে ইস্তাক, না ইস্তাকলা, তার মানে কফ, এই যে কফ, এখানে ইয়া লাম হবে রুট ওয়ার্ড, তাই না? ক ওয়াও লাম হইলে কলা, আমরা তাই জানি, তাই না? কলা আর ক ইয়া লাম, হ্যাঁ, এখানে ইয়া, তাহলে ইস্তা কলা, তাহলে হি রিজাইন্ড, এই যেখানে লিখে দিছে সে রিজাইন করছে, হ্যাঁ, অবসর নেওয়া, সে চাকরি থেকে রিজাইন নিয়ে নিছে, সে অবসর নিয়েছে। তাহলে অবসর নেওয়া। তারপরেরটা হচ্ছে এই যে ইস্তাল ক, তার মানে লাম কফ ইয়া, হ্যাঁ, এই লাকিয়া ছিল, আমরা জানি লাকিয়া খুব কমন একটা ভার্ব, তাই না আমাদের? তাহলে লাকিয়াটার আগে ইস্তা আসলে তাইলে সে, হি লেড ডাউন, তার মানে সে শুয়ে পড়ছে, তাই না? সে শুয়ে পড়ছে, মানে শোয়া, শোয়া, কাত হয়ে, আহ, 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 কোনো কিছু কাত হয়ে ফেলে দেওয়া, এরকম। ইস্তা হবে হি লেড ডাউন, সে শুয়ে পড়েছে। তাহলে এই কয়টা আমরা এখানে দেখতেছি ইস্তার। তাহলে আমরা পেয়ে গেলাম যে মোস্টলি এটা চাওয়া, তাই না? আচ্ছা, তারপরে আসে দ্য মুদারি, ইট ইজ ইয়াস্তা, ওই ইস্তা ওইটাই ইয়াস্তা হয়ে গেল, তাই না? ইয়া জবর, সিন সুকুন, তার উপরে জবর, ইয়াস্তা। তারপরে ফা কালিমার উপরে সুকুন, আর আইন কালিমার উপরে, আইন কালিমার নিচে যে লামের উপরে পেশ, তাই না? তাহলে ইয়াস্তাফ
ইলু। ইস্তাফ আলা, ফা আইন লাম দিলে ইস্তাফ আলা, আর ইয়াস্তাফ ইলু, এই প্যাটার্নে যাবে। তাহলে এই প্যাটার্নের আগে যেই ভার্ব গুলো দেখলাম ওই ভার্ব গুলোর মুদারি কি হলো, এই যে এখানে লিখে দিছে, ইস্তাগ ফি, ইস্তাগ ফিরু, না ইয়াস্তাগ ফিরু, আস্তা দেখি, ইস্তাগ ফারা মুদারি না, মাদি, ইস্তাগ ফারা, ইয়াস্তাগ ফিরু হচ্ছে মুদারি। এই যে ইয়াস্তাগ, ইয়াস্তাফ ইলু, এই প্যাটার্নে সব সাজাই দেবো। তাহলে ইয়াস্তাফ ইলু, এটাই হচ্ছে ইয়াস্তাগ ফিরু। হ্যাঁ, সে ক্ষমা চায়, মুদারি বা মুদারি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইয়াস্তা হিম্মু। হ্যাঁ, এটা গেল ডাবল লেটার ভার্ব। আমরা জানি ডাবল লেটার ভার্বের এর আগে কিন্তু ফা কালিমা সুকুন নিছে, এখানেও ফা কালিমা সুকুন হওয়ার কথা, কিন্তু যেহেতু ডাবল লেটার দুইটা, উম, আহ, আহ, আইন কালিমা আর লাম কালিমাকে এক করছি, সেই জন্য আইন কালিমার হারাকা ফা কালিমা নিয়ে নিছে, নিয়া এই আইন কালিমা জেড ছিল, ওই জেডটা ফা কালিমা নিয়ে নিছে। তাই না? এই জন্য আমরা এই প্যাটার্নটা দেখি। ইয়াস, তারপর দেখ, ইস্তাই, ইস্তাই কাজা, এটা কি হবে আপা? এটা কি ইয়াস, ইয়াস তাকিজু? না, ইয়া তো, তাই না? ইয়াপা ইয়াস। ইস্তাই কাজা না, দেখি তো হ্যাঁ আবার হ্যাঁ, কোথায় ইয়াস। আছে, এখানে আছে আসলে আমি জানি না। এখানে এই যে আমি যাই উপরে, হুম, ইস, এই যে ইস্তাই কাজা 2 নম্বরটা, এই যে জি আপা 2 নম্বরটা, হ্যাঁ ওইটাই। ইস্তাই কাজা তো, তাহলে হ্যাঁ, ইস, ইস, ইয়াস, ইয়াস্তাই ইয়াস তাই কিজু, কিজু, ইয়াস্তাই কিজু তাই না? কিজু। ইস্তাই কিজু, আচ্ছা। হ্যাঁ, ওই এইটা পর্যন্ত ঠিকই থাকবে, তাই পর্যন্ত ঠিক থাকবে, শুধু আইন কালিমার নিচে জের হবে, তাই তো? আইন ইস্তাইকে, কালিমা, আর আইন লাম, কালিমা। লাম কালিমাতে দম্মা হবে। হ্যাঁ, ইস্তাই কেজু, হ্যাঁ ঠিক আছে। ইস্তাই কিজু। কিন্তু হ্যাঁ ডাবল লেটারের বেলায় গিয়ে হ্যাঁ হ্যাঁ, ফা কালিমা যেটা নিয়ে নিবে, ওই আইন আর ফার মধ্যে আহ, ই হবে। এই যে যেমন এখানে আসি, এই যে ইস, ইস্তা আদ্দা, তাই না? তাহলে হুম হুম আইন দাল দাল, তাই না? হুম। তাইলে এইটার মুদারি কি হবে? ইস্তা ইয়াস, ইদ্দু, এই ইয়াস্তা এই আদ্দু না পা? ইয়াস্তা আদ্দা, ইদ্দু হয়ে আদ, যাবে। ইদ্দু। আইনের এই যে যাই আমি এখানে, হ্যাঁ, হুম, দেখি এখানে কোথায় লেখা, আহ ইস্তাইদু, এখানে ইস্তা হাম্মা আছে, এটাই হুম দেখি। হুম ইস্তা হাম্মা হা মিম মিম, তাই না? হুম, এই যে এই যেটা, হ্যাঁ একদম তাহলে এটা, হ্যাঁ। ইস্তা হিম্মু, হ্যাঁ, ইস্তা হিম্মু হয়ে গেল। আচ্ছা, ঈশের ওইটা ঈশের উপরে চলে আসবে, ফা কালিমার উপরে চলে আসবে, বুঝছো? হ্যাঁ, তাই না? তাহলে ওইটা হবে, হ্যাঁ জি আপা, আপা তাই ওই তাহলে যে হবে ইয়াস্তা, ওটা হবে তাহলে ইয়াস্তা ইদ্দু, তাই না? ইদ, হ্যাঁ, ইয়াস্তা ইদ্দু, মানে ইয়াস্তা ইদ্দু। দাল দাল, হুম লাম হুম আর আইন কালিমা, তাই না? আপা এটা ইয়াস্তা এরকম ইদ, হওয়ার কথা ছিল আপা, যেমন যেমন হাম্মাটা যদি বলি, আমরা তো জানি যে আইন কালিমার উপরে সুকুন দিয়ে তারপরে আমরা সেকেন্ড থার্ডটাকে কাসরা দিয়ে তারপরে লাস্টটাকে দম্মা দিব, তো মানে এরকম ফা কালিমাকে সুকুন দিতে হবে। জি, এটা এরকম হওয়ার কথা ছিল আপা। মানে ইয়াস, ফা কালিমা তো সুকুন হওয়ার কথা ছিল, মানে জি জি ইস্তার জি, পরে ফা, তারপরে হুম হুম আইন, হুম তারপর লাম। তাহলে এই হুম যে উপরে যেমন এই যে তাস্তা, তাই না? এই, হুম এটা হুম গেল। তারপরে ফা কালিমা, এই যে হ্যাঁ গয়, হ্যাঁ হ্যাঁ, এর উপরে সুকুন, তারপরে ফার নিচে যে লাম কালিমার উপরে পেশ, তাই না? তাহলে হুম আইন, এই যে ফা আইন লাম, তাহলে ফার উপরে সুকুন, মাদিতে আমরা দেখি আইনের নিচে জের আর লামের উপরে পেশ, তাই না? কিন্তু হুম। আমরা ডবল লেটার যদি হয় তখন আমাদের কি হবে? হ্যাঁ, এই ফা হারাকা কালি, চেঞ্জ হয়, হারাকা হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। হারাকাটা এক্সচেঞ্জ হবে শকুনের উপরে দুজনের, এটা চলে আসবে, ফা হ্যাঁ। আর আইনের মধ্যে চেঞ্জ হবে। হুম কারণ হুম কি, হুম আমাকে তো সাদ্দা দিতে হলে একটাতে সুকুন আর একটাতে হারাকা দিতে হবে, হুম হুম দুইটা মিলাই তারপর সাদ্দা। তাহলে ফা কালিমার পরে আইন কালিমা যে আছে, আইন কালিমার তো সাদ্দা নাই, জের আছে। তাহলে এই জেরটা তখন ফা কালিমাকে দিয়ে দিবে, দিয়ে দিয়ে তখন এ সুকুন হয়ে গেল, কারণ এর আর হারাকা নাই, তখন এ আর লাম মিলাইয়া সাদ্দা হয়ে গেল, হুম, তাই না? জি ক্লিয়ার? জি আপু, জেপা বুঝছি, জেপা আলহামদুলিল্লাহ জেপা। তাহলে এইটাই হলো যে তাস্তা হিম্মু, এই যে হা মিম মিম, তাই না? তাহলে হুম হুম
এই তিনটা তাহিম্মু অক্ষর হা, মিম আর মিম। তাহলে হাটা হচ্ছে ফা কালিমা, ফাই কালিমা কিন্তু সুকুন ছিল। হ্যাঁ, আর হুম হুম মিম আর একটা মিম, তাহলে মিমের উপর নিচে জেড ছিল, এই জেডটা হাকে দিয়ে দিল। আর দিয়ে দিলে তো এর আর কোনো নাই, হারাকা নাই। হুম, তখন এইটা আর একটা মিমের সাথে মিলে সাদ্দা হয়ে গেল। হ্যাঁ, তো এইটাই আমাদের। তাইলে আমরা এখানে এই মুদারি পেয়ে গেলাম। আর মুদারি পেয়ে গেলেই আমাদের আমরও এখান থেকে পেয়ে গেলাম। এই যে এখানেই লিখে দিছে আমর, কারণ আমাদের আমর কি হবে, তা মুদারির তা ফালাই দিব আর লাম কালিমার উপরে সুকুন দিয়ে দেবো, তাইলে তো আমর হয়ে গেল, তাই না? এই যে এখানে যেমন লিখছে, আমি পড়ি, আল মুদারি, এই যে ইয়াস্তাগ ফিরু, এই মুদারি ইয়াস্তাগ ফিরু, ইয়াস্তার যোগ হইলো, তারপর গয়নের উপরে সুকুন, তারপরে ফার নিচে যে রর উপরে পেশ, তাই না? ইয়াস্তাগ ফিরু। এখন এখান থেকে আমরা আসি ফাইভ ইন পকেট। ইয়াস্তাগ ফিরু, তাস্তাগ ফিরু, তাস্তাগ ফিরু। আমরা আমর করব সেকেন্ড পার্সন, তার থেকে, তাই না? তাহলে তাস্তাগ ফিরু, তাহলে তাস্তাগ ফিরু হইলো, এই তাস্তাগ ফিরুর তাটাকে ফেলে দেব আমরা, মুদারির তা, এই ইয়া মুদারির অক্ষর বলে না এটাকে, আনিতা, হামজা, নুন, ইয়া আর তা। তাহলে এই ইয়াটা হচ্ছে মুদারির অক্ষর, এটা ফেলে দেব, আর লাম কালিমাকে সুকুন দিয়ে দেবো। তাহলে দিলে কি হবে, হ্যাঁ, এই ইয়াটা ফালাই দিলে সিনের উপরে সুকুন, আমরা উচ্চারণ করতে পারতেছি না। তখন আমরা কি করব, তখন আমরা হামজাতুল ওয়াসাল নিয়ে আসব, কারণ আমাদের হামজাতুল ওয়াসাল হচ্ছে সাহায্যের হামজা, তাই না? সাহায্য করার জন্য যখন আমাদের দরকার লাগে তখন আমরা নিয়ে আসি। দরকারটা কখন লাগে, যখন আমরা উচ্চারণ করতে পারবো না। এই যে সুকুন দিয়ে তো আমরা উচ্চারণ করতে পারবো না, কারণ সুকুন মানে এখানে কোনো হারাকা নাই, হারাকা ছাড়া তো অক্ষর আমরা উচ্চারণ করতে পারবো না। এর আগের একটা অক্ষর, হারাকালা অক্ষর দিয়ে তারপরে আমাকে এটা মিলাই করতে হবে, তাই না? তাহলে এর আগে আমরা, এখানে তো কিছু নাই অক্ষর, তাই না? তখন আমরা হামজাতুল ওয়াসাল নিয়ে আসি, এনে হামজাতুল ওয়াসালের নিচে জেড দিয়ে তারপরে ইস হয়ে গেল, ইস্তাগ ফির, তাই না? এই যে এখানে লেখা, এই যে ইস্তাগ ফির, এই যে তাস্তাগ ফিরু, এই যে আমর, ইট কমেন্সেস উইথ এ সাকিন লেটার, সো ইট টেক্স হামজাতুল ওয়াসাল, কারণ উচ্চারণ করতে পারবো না। এই যে তাটা ফেলে দিলে তখন এখানে একটা, এই যে হামজাতুল ওয়াসাল যে নিয়ে আসলাম। আর হামজাতুল ওয়াসাল তো সাহায্যকারী, তাই না? যখন এর সামনে কিছু থাকবে না তখন এটাকে উচ্চারণে আনবো, আর যখন এর সামনে কোনো অক্ষর থাকবে সেন্টেন্সের মধ্যে তখন আমরা এই হামজাতুল ওয়াসাল আর উচ্চারণে আনবো না, তাই না? তাহলে ইস্তাগফির হয়ে গেল, তুমি ক্ষমা চাও। তারপর এটা লিখছে কি, এই তাস্তা, তাস্তা কিলু, এই যে কফ ইয়া লাম, এটা হচ্ছে রুট ওয়ার্ড। হ্যাঁ, এটাই ছিল কলা, এই যে ইস্তা কলা, হি রিজাইন্ড, হিস ইস্তা কলা, আর এটাই ইয়াস্তা কিলু, তাস্তা কিলু, তাস্তা কিলুতে সেম একই রকম ইস্তা কিল, তাই না? সে রিজাইন করেছে, সে অবসর নিয়েছে। আচ্ছা, তারপরে সে তাস্তাল কি, তাস লাকিয়া ছিল আমাদের, তাই না? লাকিয়া ইয়ালকি, ওইটাই আমাদের এই ইস্তাদ লাগাইলে, ইস্তাল কি মানে লে ডাউন, না শুয়ে পড়া। তাহলে এখান থেকে তাস্তাল কি, এটা নাকিস না আপা? নাকিস, হুম হুম এই যে ইয়া লাস্টে, লাকিয়াটা, তাই না? হুম ইয়া, তাহলে ইস্তাল, ইস্তাল কা, এই যে ইস্তাল ক, ইয়াস্তাল কি, তাস্তাল কি, তাস্তাল কি থেকে তা ফালাই দিব আর ইয়া ফালাই দিব, তাই না? আমরা জানি যে নাকিসের বেলায় ইয়া বা ওয়াও ফেলে দিয়ে এটাকে উম, যজম করা হয়, হুম তাই হুম না? তাহলে এই যে ইস্তাল কি হয়ে গেল, তুমি শুয়ে পড়ো, লে ডাউন, তাই না? আচ্ছা, তারপরে আসি পরেরটা, তাস্তাহিম্মু, এই যে ইস্তাহাম্মা মানে গোসল করা, তাই না? তাহলে ইস্তাহাম্মা, আর তারপরে ইয়াস্তা হিম্মু, তাস্তা হিম্মু, তাহলে তাস্তা হিম্মুর সেম তা ফালাই দিব, আর এই মিমটাকে ভাঙবো আমরা। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের এই মিমটাকে ভাঙাই লাগতেছে না, কেন? ইস্তা হিম্মু হয়ে যাচ্ছে, যাইতেছে,
তাই না? হুম। আচ্ছা, ইস্তাহিম্মু, তাস্তাহিম্মু। আচ্ছা, গেল, এই গেল। এরপরে যাই নিচে, আরো নিচে। বা এটা ইস্তা হাম্মা, কারণ দুইটা সুকুন মিলে ফাতা হয়েছে না, ওই যে ইস্তা হাম্মা, ওই যে যেটা ও আচ্ছা আমর। আচ্ছা, ইস্তাহাম্মা না? হ্যাঁ রাইট, ঠিক বলছেন, ঠিক বলছেন। ইস্তাহাম্মা, কারণ এই যে হিম্মুটা ছিল যে, না হুম হুম হুম। ইস্তাহাম্মা না, ইস্তাহিম্মা। হিম্মু, হিম্মা, হিম্মা। হ্যাঁ হ্যাঁ। হুম। এই যে হিম্মু, হিম্মুটাকে আমরা ভেঙে নিলাম। হ্যাঁ, ভেঙে কেমনে নিব? হা জের আছে, তাই না? তারপরে মিম সুকুন আর মিম জবর। হ্যাঁ, আমরা ভাঙলাম মিম সুকুন মিম জবর, কারণ এটার অরিজিন তো যখনই সাদ্দা হবে তার মানে একটার উপরে সুকুন, একটার কাছে আহ, হারাকা। সুকুন মানেই হারাকা নাই আর কি। হ্যাঁ, তাইলে দুটাকে ভেঙে ফেললাম, মিম সুকুন মিম জবর দিলাম। এখন এই লাস্টের যখন আমরা সুকুন দিব, মিম জবরটাকে আমার আবার সুকুন বানাইতে হবে। কেন? কারণ আমরা জানি যে আমরটা লাস্ট অক্ষরটা সুকুন নেয়, তাই না? যজম হবে। তাহলে এখন দুইটা যজম পাশাপাশি এসে পড়লো, মিমের উপরে সুকুন, আবার মিমের উপরে সুকুন। ঠিক ধরতে পারছেন তো? এটা একটা, ইয়েপা। হ্যাঁ, তাহলে দুইটা মিম সুকুন সুকুন আমরা উচ্চারণ করতে পারবো না। তাহলে লাস্টের মিমটা যে সুকুন দিলাম ওইটাকে আবার ফাতা দিয়ে দিলাম। কেউ ফাতা দেয়, কেউ জের দেয়। আমরা জের পাই না এখানে, কিন্তু পড়ার মধ্যে অনেক জায়গায় জের পেতে পারবেন। হ্যাঁ, তো যার আচ্ছা, জন্য আমরা দুইটাই শিখে রাখি। এখানে আমাদেরকে জবর দিছে, তাহলে আমরা জবর দিয়ে দিলাম। হ্যাঁ, এটা জবর না দেখে যদি জেরও দেয় তাও রাইট, কারণ এটা তো আমাদের উচ্চারণের জন্য দিতেছি, তাই না? তাহলে ইস্তা হিম্মা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডাবল লেটার বেলায় এরকম হয়ে গেল। এখন আসি, দিস হ্যাজ ফাতা অ্যাট দ্য এন্ড টু অ্যাভয়েড ইলতিকাউস সাকিনাইনি। এই যে এই ফাতাটা কেন দিলাম আমরা? কারণ ইলতিকাউস সাকিনাইনি, দুইটি সুকুন পাশাপাশি আসছে, আমরা উচ্চারণ করতে পারতেছি না, সেই জন্য আমরা ফাতা দিছি, জবর দিছি। হ্যাঁ, এটা বলে দিল। আচ্ছা, এরপরে মাসদার। মাসদার আমাদের এই একই ফর্ম। হ্যাঁ, ইস্তিফ আলুন, তাই না? এই যে ইট ইজ অন দ্য প্যাটার্ন অফ এই ক্ষেত্রে কিন্তু এতক্ষণ আমরা ইস্তা ইস্তা বলছি, তার উপর জবর দিছি। মাসদারের বেলায় তার নিচে জের আসবে, ইস্তি, তারপরে ফার উপরে সুকুন, তারপরে আইনের সাথে একটা আলিফ আসবে। এই আমরা দেখি আর কি মাসদারের বেলায়। তাহলে ইস্তিফ আলুন এই প্যাটার্ন নিয়ে যাবে, তাই না? তাহলে এখন ওই রুট ওয়ার্ড গুলো সাজাই। ইস্তিগ ফারুন, ইস্তিগফার করা, তাই না? হ্যাঁ, ক্ষমা চাওয়া, ইস্তিগফার। এরপরে আসি, ইন দ্য আজওয়াফ ভার্ব এ কম্পেনসেটরি তা মারবুদা অ্যাডেড এট দ্য এন্ড। একটা প্রবলেম হয়েছে। তাহলে আমাদের হ্যাঁ, সরি সরি। আজওয়াফের বেলায় আমরা দেখতেছি যে তা মারবুদা দিবে লাস্টে। হুম, যেমন এখানে কি দিছে দেখি, এই যে এই যে কফ ইয়া লাম ছিল, ছিল, তাই না? ইস্তা কলা, শুয়ে পড়া। হ্যাঁ, তাহলে ইস্তা কলা, এখন কি হবে? ইস্তি কলাতুন। ওই যে যেহেতু কফ ইয়া লাম বা কফ ওয়াও লাম যেটি হোক না মাঝখানে, তাহলে আজওয়াফ যদি হয়, আজওয়াফ মানে আইন কালিমাটা উইক থাকবে, ওয়াও বা ইয়া। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের তা মারবুদা আসবে। হ্যাঁ, এই একই প্যাটার্ন, ইস্তিফ আলুন প্যাটার্ন, কিন্তু এই ইস্তিফ আলাতুন হয়ে যাবে। হ্যাঁ, ইস্তিফ আমরা দেখি এই কিরকম প্যাটার্নটা হলো, ইস্তিফ আলুন, তাই না? তাহলে এইখানে ইস্তি পর্যন্ত আসছে, তারপরে আমাদের ফার উপরে কিন্তু সুকুন ছিল। হ্যাঁ, কিন্তু এখানে ফার সুকুন আর আইন জবর দুইটা কিন্তু একখানে মিলে মিলে গেছে। এই যে ইস্তিফ আলাতুন, না ইস্তি কলাতুন, ইস্তি কলাতুন, তার মানে কফ আর মানে আইন আর লাম না, ফা আর আইন। আইন তো তো ই উইক লেটার, ওয়াও বা ইয়া। তাহলে এই ওয়াও বা ইয়াটা কিন্তু আলিফ হয়ে গেছে। তাহলে ফার সাথে ফা কিন্তু সুকুন ছিল,
ফা কালিমা সুকুনের সাথে আলিফ যদি হয়ে যায় তাহলে তো জবর হয়ে গেল, ক হয়ে গেল উচ্চারণ, তাই না? লিখলে আমাদের বেশি এটা বোঝা যায়। আমরা যদি লিখি তাহলে ইস্তি এই পর্যন্ত কিন্তু আমাদের ইতেই আসলো, মডেলটার মধ্যেই, তাই না? তারপরে ফা কালিমা সুকুন দিলাম, তারপরে আইন কালিমাটা আলিফ করে ফেললাম। যদি আলিফ করে ফেললি তখন কি হবে? ফা আলিফ জবর ফা, তাই না? ইস্তিক, এই হয়ে গেল। তারপরে লাতুন তামার মধ্যে দিয়ে দিলাম, তাই না? আবার যাই নিচে আর একটা, এই যে ইস ইস্তা সারা, ইস্তা সারা, দেখি এটা রুট ওয়ার্ড হচ্ছে কি সা ইয়া র বোধ হয়, তাই না? হ্যাঁ, এই যে নাকি ইন নাকিস ভার্ব দ্য ফাইনাল ইয়া, না এটা কি নাকিস বলতেছে? ইস্তেশারা, ইস্তাশারা, এটা তো নাকিস না। তাই 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 বলতেছে এখানে লেখা। না না না, নাকিস না, এটা তো আমরা পড়তেছি এটা এটা নাউন না আজওয়াফ, আপা, আজওয়াফ, এই যে আজওয়া। আজওয়া তাই না? আজওয়াফ আজওয়াফ, আপা। হ্যাঁ হ্যাঁ। এই 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 কনসালটেন্ট তো তাহলে কিসে শা ইয়া র বা শা ওয়াও র, আমাদের এটার রুট তো তাই হবে, তাই না? হ্যাঁ, মুশাওয়ারা আমরা পড়ি না এরকম? হ্যাঁ, শা ইয়া র, তাহলে এখানে কি হলো? ইস্তা, তারপরে শা, এই ইয়া বা ওয়াও এটা আলিফ হয়ে যাবে। তাহলে আলিফ হয়ে গেলে শিন আর আলিফ দিলে অটোমেটিক্যালি জবরি দিতে হবে, তাই না? ম্যাচিং এটা, তাহলে ইস্তা সারা। হ্যাঁ, এইটা যদি আমরা ইয়ের মধ্যে আসি, মাজদার ইস্তি সারাতু, তামার মধ্যে একটা যোগ করতে হবে, ই কনসালটেড। আচ্ছা, এখন নাকিস, নাকিসের মধ্যে কি হলো? নাকিস তো লাম কালিমা ইয়া আর ওয়াও, এতক্ষণ তো বললাম আইন কালিমা ইয়া আর ওয়াও হলে জি, এতক্ষণ আজওয়াবটা করলাম আমরা। জি। আজওয়াফটা করলাম, এখন আমরা ইয়া লাম কালিমা, তাহলে সে ইন নাকিস ভার দ্য ফাইনাল ইয়া চেঞ্জেস টু হামজা। হ্যাঁ, তাহলে এইখানে ইয়াটা হামজা হয়ে যাবে, দেখি ইস্তি, এই যে ইস্তিল, লাম, কফ আর এই ইয়াটা হামজা হয়ে গেল, তাহলে ইস্তি, ইস্তিল, ক ইউন, ক উন, ইউন না উন, এই ইউন ছিল, ইউনটারে উন হয়ে যাবে, এই যে এখানে দিয়ে দিছে যেমন ইস্তিল ক উন, আমরা এইটারই সাজাই, শুধু লাস্টের ইয়াটা হামজা। হ্যাঁ, এই যে এখানে। তাহলে ইস্তিল ক ইউন, এটাই হওয়ার কথা, ইস্তিল ক ইউন, কিন্তু এটা ইস্তিল ক উন হামজা হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি দ্য ইসম আল ফাইল এবং ইসম আল মাফুল। দ্য সেকেন্ড রেডিক্যাল হ্যাজ কাসরা in the ism al fa'il and is fata in the ism al maf'ul, এটা তো আমরা জানি, তাই না? যেমন এখানে কি দিছে, এই যে মুস্তাগ ফিরুন, এই যে গাফারা আমাদের, তাহলে গাফারা, তাহলে গাফারার আমরা যদি পুরা মাদি মুদারি থেকে আসি আমাদের জন্য আরো একটু সুবিধা হবে। হ্যাঁ, ইস্তাগ ফারা, ইয়াস্তাগ ফিরু, তাহলে ইয়াস্তাগ ফিরুটাকেই আমরা শুধু ইয়া চেঞ্জ করে মুস্তাগ ফিরু করব, তাই না? মুস্তাগ ফিরুন, যেহেতু এটা ইসম, ইসম সেহেতু লাম কালিমা দুই পেশ নিবে, তাহলে মুদারিতে ছিল ইয়াস্তাগ ফিরু, তাহলে ইয়াটাকে ফালাই দিয়ে আমরা মু দিয়ে দিব এখানে, তাহলে মুস্তাগ ফি রুন হয়ে যাবে, কারণ এটা তো ইসম, এটা ভার্ব না, মুদারি তো ভার্ব, তাই না? তাহলে মুস্তাগ ফিরুন হয়ে গেল। ওয়ান হু সিক পার্ডন, আচ্ছা, তাইলে যে ক্ষমা চাইতেছে তাকে বলবো আমরা মুস্তাগ ফিরুন। আচ্ছা, এর পরেরটা কি বলছে? মুস্তাগ ফারুন, ওই ফা কালিমা, হ্যাঁ, ফা কালিমা মানে আইন কালিমা, ফা আইন লাম, তো আইন কালিমা মুদারির মধ্যে জের নেয়, আর এই ইতেও ইসম আল ফাইল এটা তো জের হবে, তাই না? মুস্তাগ ফিরুন, কিন্তু ইসম মাফুলের মধ্যে জবর হবে, তাহলে এখানে দেখি এই যে মুস্তাগ ফারুন, তাই না? ওয়ান হু হুজ ফরগিভনেস ইজ সট, যার থেকে
ক্ষমা চাইতেছে তাকে বলবো মুস্তাগফারুন, তাই না? তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ আল্লাহ হচ্ছেন এখানে মুস্তাগফার, যে ক্ষমা করবে। আর যে ক্ষমা চাইতেছে আমরা বান্দারা, তারা হচ্ছে মুস্তাগফিরুন, তাই না? যে চাইতেছি। এই গেল এখানে। এরপরে আসি এই দ্য নাউন অফ প্লেস অ্যান্ড টাইম, জর্ফ। জর্ফ আমরা বলি যে টাইম এবং জায়গার নামটাকে, তাই না? তাহলে এইখানে কি হবে দেখি, দ্য নাউন অফ প্লেস অ্যান্ড টাইম ইট ইজ দ্য সেম অ্যাজ দ্য ইসম মাফউল। এই 2 নম্বর বাব থেকে 10 নম্বরের বেলায় আমরা এই জর্ফটা ইসম মাফুলটাকেই নিব। মাফুল মানে এই যে এই আমরা যেটা মুস্তাগফিরুন, মুস্তাগফারুন, তাই না? মুস্তাগফারুন যেটা আইন কালিমা জবর নিছে, এটা হচ্ছে ইসম মাফুল। এই ইসম মাফুলটাকেই আমরা বলবো জর্ফ এখানে, মানে এই প্যাটার্নটাই বসবে। যেমন মুস্তাক, এই যে মুস্তাক কাবালা, রুট ওয়ার্ড, হ্যাঁ, কাবালা। তাহলে এই কাবালা যদি ইস্তাকবালা, ইয়াস্তাকবিলু, মুস্তাকবিলুন, মুস্তাকবালুন, হ্যাঁ, মুস্তাকবালুন অর্থ ফিউচার। আবার মুস্তাকবালুন, এই যে এই ইস্তাকবালু বালা হচ্ছে রিসিভ করাও হয়, তাই না? তাহলে প্লেস অফ রিসিভও আমরা বলতে পারবো, তাই না? আমরা ইনশাল্লাহ পরে আরো পাবো, কারণ এই যে এখানেই আছে কিনা দেখি, রিসিভ করা না, আমরা পরে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসি মুস্তাউ সাফা, ওয়াসাফা। এই যে ওয়াসাফা, হ্যাঁ, এই ওয়াসাফার থেকেই আসে। ওয়াসাফা মানে কিন্তু বর্ণনা করা হয়, হ্যাঁ, ব্যাখ্যা করা, বর্ণনা করা, কনসাল্ট করা। তো ডাক্তারের সাথে কনসাল্ট করতে যায়, কারো অসুখ হলে কনসাল্ট করতে যায় না রুগী। তাহলে এই যে হ্যাঁ, এই কনসাল্ট করার জায়গাটাকে বলা হয় ক্লিনিক। অসুখের জন্য কনসাল্ট করতে যায় ডাক্তারের কাছে, সেটা হচ্ছে ক্লিনিক, তাই না? এই জন্য মুস্তাও সাফুন, সাফুন, মুস্তাও সাফুন, এর নাউন তো, এই জন্য 2 পেশ। এরপরে আসি কি হচ্ছে মুস্তাশফা, সাফা। এই যে সাফা মানে কিউর হওয়া, তাই না? আমরা বলি শাফাকাল্লাহু, আল্লাহ তোমাকে কিউর করে দিক, তাই না? এই যে শিন ফা, হ্যাঁ, আর ইয়া রুট ওয়ার্ড, তাই না? শাফা, তাহলে মুস্তাশফা হচ্ছে হসপিটাল, যেখানে শিফা হয়। আচ্ছা, এটা হচ্ছে কি প্লেস, প্লেস অফ জায়গা। আচ্ছা, দ্য বাব সিগনিফাই অ্যামাং আদার থিং দ্য মিনিং অফ সিকিং। ওই যে ইস্তা মানে সিকিং, হ্যাঁ, তো যা বলছে, যা মিনিং আছে সেই মিনিং এর সাথে সিকিং মানে চাওয়া, চাওয়া লাগাই দিব আর কি। যেমন ইস্তাগফারা, হ্যাঁ, ক্ষমা চাওয়া, তাই না? এরকম গাফারা, এই যে এখানে ব্যাখ্যা করে দিল, গাফারা সে মাফ করেছে, হি ফরগেভ, গাফারা। এইটা যখন ইস্তা লাগিয়ে দিব তখন সে ক্ষমা চেয়েছে। এই যে ইস্তাগফারা, হি সট ফরগিভনেস, সে ক্ষমা চেয়েছে। এরপরে তয়মা, সে খেয়েছে, হ্যাঁ, খাওয়া, সে খাই ফেলছে। এখন ইস্তা লাগালে সে খাওয়া চাইছে, তার মানে সে খাবার চাইছে, খাইতে চাইছে, তাই না? হি আস্কড ফর ফুড। আচ্ছা, তারপর হাদা, সে গাইড করেছে, সে নির্দেশ, পথ নির্দেশ করেছে, তাই না? সে গাইড। আর ইস্তাহ হাদা মানে ইস্তাহ, ইস্তাহদা, ইস্তাহাদা না, ইস্তাহদা, হ্যাঁ। এই যে আমাদের এই যে ইস্তা, হ্যাঁ ঠিক আছে, ইস্তা তো পড়লো, তারপরে হার উপরে সুকুন, তারপরে দার উপরে অ্যাকচুয়ালি খাওয়ার আমরা খারাপ জবর দিই, কারণ এই ইয়ার উপরে তো কোনো জবর দিব না, না, এটা গিয়া ওর সাথে একটা এক আলিফ টান দিব, ইস্তাহ দা, তাই না? এটা তাহলে ইস্তাহ দা, এটা হচ্ছে কি হি সট গাইডেন্স, সে গাইডেন্স চাইছে। আচ্ছা, এই গেল। এরপরে আসি 2 নম্বর। এখন এটা আমাদের ভার্ব পুরো শেখা হয়ে গেল। এখন 2 নম্বরে কি শেখাচ্ছে দেখি, আদ্রুসুল লুগাতাল আরাবিয়াতা, আমি দারাসা ইয়াদরুসু, তাই না? তাহলে ইয়াদরুসু, তাদরুসু, আদ্রুসু,
আমি পড়িতেছি, এই আই এম স্টাডিং, হ্যাঁ, আদ্রুসু আমি পড়িতেছি। লুগাতা মাফুল বিহি, হ্যাঁ, তাহলে ভাষা। আরাবিয়াতা নাত, তাহলে আমি আরবি ভাষা পড়িতেছি, আই এম স্টাডিং অ্যারাবিক। এটুকু গেল। লিকাই, এখন আমাদের লিকাই শিখাচ্ছে। লিকাই মানে সো দ্যাট, হ্যাঁ, যেন যেন মানে আমি পড়তেছি এই জন্য, এরকম আর কি। হ্যাঁ, লিকাই সো দ্যাট, তাহলে আমি আরবি ভাষা পড়িতেছি যেন, লিকাই যেন, আফহামা, ফাহিমা সামিয়া গ্রুপের, হ্যাঁ, ইয়াফহামু, ইয়াফহামু তাফহামু আফহামু, আমি বুঝতে পারি, তাই না? আফহামু, হ্যাঁ, মিমের উপরে পেশ কিন্তু, হ্যাঁ, কিন্তু এখানে লিকাই আসাতে মিমের উপরে জবর নিয়ে গেছে, কারণ মিম লিকাই মুদারিকে মানসুব করে দেয়, তাই না? আমরা এর আগে যেগুলি পড়ছি, লান, তারপরে উম, আহ, মান, মানও পড়ছি, জবর দিয়ে দেয়, তাই না? তাইলে এখন আসি এখানে, লিকাই যেন, আফহামা আমি বুঝতে পারি, হ্যাঁ, আল কুরআনা মাফুল বিহি, আল কারিমা নাত, তাহলে যেন আমি বুঝতে পারি সম্মানিত কোরআন, তাই না? কোরআন বুঝতে পারি, এই জন্য যে আই এম স্টাডিং অ্যারাবিক সো দ্যাট আই মে আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। তাহলে আমরা এই লেসনে লিকাই শিখতেছি। লিকাইয়ের কি শিখতেছি? যে লিকাই একটা পার্টিকেল, এই পার্টিকেল ভার্বের মুদারিকে মানসুব করে দেয়। আর এটার অর্থ হয় যে যেন, মানে কারণটা, যেন আমি এই কাজ করতে পারি। পড়ি আরো দেখি, দ্য ওয়ার্ড কাই, এই যে লাম জের লি, তারপরে কাফ জবর আর ইয়া সুকুন। এখন আমাদেরকে বলতেছে দ্য ওয়ার্ড কাই, তার মানে লিটা কিন্তু এখন নাই, হ্যাঁ, তাহলে কাইটা হচ্ছে কি? ইজ অ্যান ইনফিনিটিভ পার্টিকেল। এটা একটা পার্টিকেল। ইনফিনিটিভ পার্টিকেল অর্থটা কি? আমরা কিন্তু মাজদার পড়তে গিয়ে আমরা দেখছি ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা রূপ, যে রূপ বচন আর পুরুষ, বচন মানে এক বচন, দুই বচন, তিন বচন, তাই না? এরকম। আর পুরুষ আর মহিলা, এটা হচ্ছে কি বচন? কি পুরুষ আর মহিলা না, তাই না? সিঙ্গুলার, একটা বা দুইটা, এক বা তার মানে সিঙ্গুলার আর প্লুরাল, প্লুরাল, জি জি, তাই না? আর পুরুষ আর মহিলা বলতে আমরা বুঝি কি? জেন্ডার। জেন্ডার, না? তাহলে এটা 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 হচ্ছে কি ক্রিয়ারূপ, বচন আর জেন্ডার কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এই যে এখানে বলছে না ইনফিনিটিভ, কোথায় জানি দেখলাম, এই যে কাই ইজ অ্যান ইনফিনিটিভ পার্টিকেল, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ পার্টিকেল। তো ইনফিনিটিভ পার্টিকেল কি? ইনফিনিটিভ পার্টিকেল হচ্ছে যে পার্টিকেল, হ্যাঁ, এই ইয়ের চেঞ্জ করবে না, হ্যাঁ, পুরুষকে মেয়ে, মেয়ে মানে পুরুষের লিঙ্গ, লিঙ্গ আর বচনের উপরে কোনো ইফেক্ট করবে না, তাই না? আমরা তো জানি যে লিঙ্গ হচ্ছে মেয়ে হওয়া বা পুরুষ হওয়া, আর বচন হচ্ছে একজন, দুইজন, তিনজন, তাই না? তাহলে এটার উপরে কোনো ইফেক্ট নাই। তাহলে এটা ইনফিনিটিভ পার্টিকেল। অ্যান্ড আফ হামাল কুরআনা, এটা, ও এখন দিছে আফ, দেখি পুরোটা কি, অ্যান্ড লিকাই আফ হামাল কুরআনা মিনস, লি, আমরা এই যে লামু তালিল পড়ছি না, লি, এই এখন দিছে লি ফাহমি, হ্যাঁ, লি হচ্ছে হারফে জার, তাই না? এটাকে লামু তালিল বলি আমরা। তাহলে লি ফাহমি, এর কি, তাই, ফাহমি না, লামু তালিল বলবো না, এটা এখানে হচ্ছে শুধু হারফে জার, যেন, হ্যাঁ, তাহলে লি, তারপরে ফাহমি হচ্ছে নাউন, আমাদের মাজদার, তাই না? মাজদার, তাহলে লি এর কারণে জের নিল, হ্যাঁ, আর এটা হচ্ছে মুদফ, যেন বুঝতে পারি, বুঝার জন্য, হ্যাঁ, বুঝার জন্য, আল কুরআনি মুদাফ ইলাই, তাহলে লি ফাহমিল কুরআনি, হ্যাঁ, এটার অর্থই হচ্ছে লিকাই আফহামাল কুরআনা, মানে একই জিনিস, কিন্তু শুধু ব্যাসকমটা যে লিকাইয়ের পরে ভার্ব আসছে, আর আগে হারফে জার লি এর পরে নাউন আসছে। আমরা জানি যে লি, হারফে জারের পরে কিন্তু
ভার্ব আসতে পারে না। ভার্ব এই জন্য আমরা দেখি কি এই হারফে জারি কিন্তু এই লাম যে লি, এটা কিন্তু যখন নাকি ভার্ব আসবে তখন এটার মাঝখানে আন এসে এটাকে চেঞ্জ করে দেয়। ওই যে আমরা এখানেও পাইতে পারবো বোধহয়। হ্যাঁ, এই যে এখানে দিয়ে দিছে লাম ও তালিল। হুম, আচ্ছা দেখি আমি, এইটা কিন্তু ভার্ব না, ফা হা, এই ফাহমি। কেন ভার্ব না বললাম? কারণ আমাদের ফাহমি, ফা জবর, হার উপরে সুকুন, মিমের নিচে জের। হ্যাঁ, তাহলে এটা নাউন। কারণ আমরা জানি ফাহিমা ইয়াফহামু, ওই প্যাটার্ন নাই এখানে, তাই না? এই জন্য এটা বললাম যে হারফে জার। কিন্তু যখন আমাদের এইটা লি লামু তালিল হবে তখন কিন্তু এটা ভার্ব হইতো, তাই না? আর ওই ভার্বটা আমাদের জের তো নিত না নাকি, মানসুব হইতো, মানসুব হইতো। কারণ ভার্ব কিন্তু জের নেয় না। হ্যাঁ, একমাত্র নাউন জের নেয়। ভার্বের তিনটা আহ, কি কি হয়? হয় এটা মারফু, না হয় মানসুব, না হয় মাজজুম, এইটা হবে। হুম, আচ্ছা এখন দেখি কি বলছে, ইট ইজ ইউজড উইথ দ্য মুদারি হুইচ ইন রেন্ডার মানসুব। আচ্ছা, তাহলে এই যে লিকাইটা মুদারির সাথে ইউজ হয় এবং মুদারিকে মানসুব করে দেয়, তাই না? এইটাই আমরা দেখলাম। তাইলে আমরা দেখলাম কি যে এটা কি তাইলে আপা ওই যে এখানে কি লির মাঝখানে কি কিছু আছে যে না, এইখানে এখনো আসে নাই। এই যে দেখি, এই যে আমরা আবার আসি এখানে, দেখেন দ্য ওয়ার্ড কাই, এই যে কাইটা শুধু বলতেছে। হ্যাঁ, কাইটা কি? এখানে লামজের লি কিন্তু না, লামজের লি আনবে আবার, এই যে লামু তালিল আসবে এখানে। এখানে যে লিটা আসবে এটা লামু তালিল। হ্যাঁ, তাহলে লামু তালিল কিন্তু আরেকটা জিনিস। কেন আরেকটা জিনিস বললাম? এই যে এখানে দেখি, আমি পুরোটা পড়ি তাহলে আমি নিজেই বুঝতে পারবো। হ্যাঁ, পড়ে নিই আপু তারপরে। ওই যে আন থাকে, আনমুত মারা যেটা, রাইট, আনমুদ এইটা মারা। মনে হয়। হ্যাঁ, লামু তালিলের পরে আনমুদ মারা থাকে। জি এটাই বলতেছিলাম আর কি। হ্যাঁ, আর এই তখন আনমুদ মারা, কিন্তু এইখানে লাম তালিল আছে কিন্তু আন নাই, এখানে কাই আছে, এটি বেশ কম। ওকে হ্যাঁ, তাহলে কাই মানসুব করতেছে আর আন মানসুব করতেছে। এখন কি ক্লিয়ার হয়েছে, জি জি তাই না? আলহামদুলিল্লাহ। আপু যে তাহলে কাইটাই মানে আনের মতো কাজ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কি কাইটাই, এটারে কাইটাই আনের মতো কাজ করছে। আমরা যেমন এটারে তখন বলতাম মাজদারুল মাওয়াল, তো এটার হ্যাঁ হ্যাঁ, এটাও তাই, এটাও তাই হবে। হ্যাঁ, আমি দেখি এখানে, আহ, আচ্ছা দেখি এখানে, ইট ইজ ইউজড উইথ দ্য মুদারি উইচ রেন্ডার দ্য মানসুব। আচ্ছা, এইখানে এই যে দ্য ওয়ার্ড কাই ইজ অ্যান ইনফিনিটিভ পার্টিকল অ্যান্ড এই যে লিকাই, লিটা এখন লাগাই দিল আর কি। তাহলে লিকাই আফহামাল কুরআনা, তাহলে যেন আমি বুঝতে পারি কোরআন। আফহামাটা ভার্ব, জি তাহলে লিকাইয়ের পরে ভার্ব আসলো। এখন মিনিং, এটার অর্থ সেম, এই সেন্টেন্সটারই অর্থ হচ্ছে কি লি, হ্যাঁ, তারপরে ফাহমি। এই ফাহমি কিন্তু ভার্ব না, এই ফাহমি হচ্ছে না নাউন। ইসম মাজদার হইতে পারে। রাইট, ইসম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইসম মাজরুর লিয়ের কারণে, তাই না? যেন আমি বুঝতে, লি ফাহমিল কুরআনা, কুরআনি, এই জন্য এই যে লি হারফে জার আর ফাহমি হচ্ছে মাজদার, প্রপার অহুয়া মাজদার। মুদাফ। হ্যাঁ, প্রপার মাজদার কেন বললাম আমি? কারণ কি এই যে লিকাই আফহামা, এই দুইটা মিলা হয়ে গেল মাজদার মুআওয়াল। এই মাজদার মুআওয়ালটাকে পরিবর্তন করলাম আমরা ফাহমিতে প্রপার ফাহমি মাজদার দিয়া। জি হ্যাঁ, তাহলে লিটা কিন্তু এখানে লি দিলাম, এখানে দিয়ে এই প্রপার মাজদার হচ্ছে ফাহমি হয়ে গেল। হ্যাঁ, তাহলে ফাহমি, আর এরপরে মুদফ ইলাই, এটা মুদফ আর মুদফ ইলাই, কারণ কিন্তু ভার্ব নাই, তাই না? নাউন, তাহলে এই দুইটা নাউন, একটা হারফে জার। এখন ইট ইজ ইউজড উইথ দ্য মুদারি। হ্যাঁ, মানে ওই কাইটা মুদারির সাথে ইউজ হয়, উইচ রেন্ডার মানসুব, মুদারিটাকে মানসুব করে দিল। ওই যে যেমন লিকাই আফহামা হয়ে গেল, আফহামুর জায়গায়। আচ্ছা, লামু তালিল এখন দিছে, লামু তালিল এই নিচে লিখছে ওয়ান, দেখি কি লিখছে লামু তালিল, এই যে ফর
লামু তালিল সি বুক 2 লেসন 17। আচ্ছা, আমরা পড়ে আসছি এটা ওখানে। আচ্ছা, এখন দেখি কোথায় জানি গেল। এই লামু তালিল ইজ প্রিফিক্স টু ইট হুইচ মে সামটাইম বি অমিটেড। ওই যে কাই, তার মানে অরিজিনালি এটা শুধু কাই, কিন্তু এর সাথে লামু তালিলটা ইউজ হতে পারে, এটি বলছে। আমরা যেটা লামু তালিল একটু আগে বললাম না, মাঝখানে মুদ মারা থাকে, তাহলে ওই লামু তালিল এখানে থাকতে পারে, হ্যাঁ, অথবা নাও থাকতে পারে, কিন্তু এইটাই হচ্ছে মেইন, ওই আনের মতো আর কি। হুম আচ্ছা, ইট ইজ আপা তালিল মানে কি কারণ, মানে কারণের কারণ। নাম? রাইট কারণের রাইট নাম। রাইট, কারণ। তালিল মানে কারণ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি ইজ প্রিফিক্স টু ইট হুইচ মে সামটাইম বি ওমিটেড। এটা অনেক সময় ওমিটেড থাকে, এই যেটা দেখালো আমাকে, কাই অথবা লিকাই হতে পারে। এরপরে আসি, মানে খাইটা থাকবে না, কিন্তু আমাদের ধরে নিতে হবে এখানে খাইটা আসছিল, এই জন্য এটা না না, কাই থাকবে, ও কাই থাকবে, কিন্তু লামটা লিটা, লিটা থাকবে হ্যাঁ, না। কাই অর্থ সো দ্যাট, So that- যেন আমি, হ্যাঁ, যেন, হ্যাঁ, এইটা করতেছি যেন আমি এটা করতে পারি, যেন এটা হয়, এরকম আর কি। হ্যাঁ, তাহলে লি থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে আসি কোথায়, এই যে যেমন একটা আয়াত, এটা বোধহয় আয়াত দিছে, এই যে গ্রিন কালার, তো এই জন্য বললাম আয়াত। কাই 33 নম্বর সূরার মুসাব্বিহা 33 নম্বর আয়াত। কাই যেন, কাই অর্থ যেন, যেন নুসাব্বি হা, সাব্বাহা, ইসাব্বিহু সাব্বাহা 2 নম্বর বাব, ইউসাব্বিহু, নুসাব্বিহু। রাইট, তুসাব্বিহু, নুসাব্বিহু, তাই না? তাহলে এটা নুসাব্বিহু ছিল, কিন্তু কাইয়ের কারণে নুসাব্বিহা হয়ে গেল। তারপর কা হচ্ছে মাফুল বিহি, আপনার প্রশংসা, আপনার তসবি করতে পারি। সাব্বাহা মানে তসবি করা, আল্লাহর অনেক প্রশংসা তসবিহ। হ্যাঁ, করা না, গুণগান করা, তসবি করা। তাহলে যেন আমরা, যেন আমরা আপনার তসবি করতে পারি, কাসিরান, অনেক। অনেক। রাইট, তাহলে সো দ্যাট উই মে গ্লোরিফাই ইউ মাচ, কোরআনের 20 নম্বর সূরা 33 নম্বর আয়াত। হিয়ার কাই ইজ ফর লিকাই, এই যে কাইটাই মেইন। হ্যাঁ, কাইয়ের আগে লিও থাকতে পারে, নাও থাকতে পারে, এখানে নাই, তাই না? ওইটা হইলো ওইরকম আর কি আপু, যে আরবিয়ানরা নাকি বলতে বলতে অনেক কথা আর এরা শর্ট করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, কিন্তু চেঞ্জ। আচ্ছা, তাইলে এখন আসি আমরা এখানে, সো দ্যাট উই মে গ্লোরিফাই, এটা তো হয়ে গেল। হিয়ার কাই ইজ ফর লিকাই। আচ্ছা, লিকাই ইজ জয়েন টু দ্য লা নাফিয়াতু, লা নাফিয়াতুর সাথে জয়েন করতে পারে। তাইলে দেখি, আর নাফিয়াতু, আর এটা নাফিয়া না, আর একটা কি জানি আছে, নাফিয়া, লা নাফিয়া, আর নাহিয়া। 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 হ্যাঁ, হাত নাহিয়া, জি। নাহিয়ার মধ্যে মুদারি যজম নেয়, আর জি, নাফিয়ার মধ্যে মুদারি যজম নেয় না, যা আছে তাই থাকে, তাই না? চেঞ্জ করে না চেঞ্জ তিনি। করে না মুদারিকে। তাইলে এখন কি হইলো, এখানে দেখি উদাহরণ, ইজতাহিদ মানে জিহাদ, জাহাদা, জিহাদ মানে চেষ্টা সাধনা করা। 8 নম্বর বাবে গেছে দেখা ইজতাহিদ হয়ে গেছে, তোমরা চেষ্টা সাধনা করো, তাই না? চেষ্টা সাধনা করো, বোঝা যাচ্ছে যে আমর, কেন আমর, কারণ আগে হচ্ছে, সুকুন আছে। রাইট, এই লাস্ট অক্ষরে সুকুন দিয়ে দিছে। হ্যাঁ, আর জিমের উপরে সুকুন আমরা উচ্চারণ করতে পারবো না, এটা হচ্ছে 8 নম্বর বাবটা, তাই না? ইজতা হিদ, তোমরা চেষ্টা করো, না তুমি চেষ্টা করো। হ্যাঁ, ইজতাহিদ এটা সিঙ্গুলার, তাই না? তাস্তাহিদ থেকে ইস্তাহিদ হয়ে গেল। ইস্তাহিদ চেষ্টা করো, লিকাই লা, এই যে লাটা আসছে, ওই যে কোনো লা এর সাথে আসতে পারে, লা নাফিয়া, যেন না, লিকাই তো যেন, আর এটা না, যেন না, তার সুবা, ফেল কর, রাসাবা মানে ফেল করা। হ্যাঁ, যেন না তুমি ফেল করো, তাই না? তুমি চেষ্টা সাধনা করো, যেন না তুমি ফেল করো। ওয়ার্ক হার্ড লিস্ট ইউ শুড ফেল। আচ্ছা, এরপরে আসি, তারপরে একটা কি, উক্তুব, তুমি লেখো, আমর, তাই না? কাতাবা ইয়াকতুবু, আক্তুবু, আক্তুবু না, কাতাবা ইয়াকতুবু না,
জি নাসারা গ্রুপের ও নাসারা গ্রুপে, তারপরে আহ, আহ, আমর হচ্ছে উক্তুব উক্তুব, রাইট, উক্তুব। হ্যাঁ, এই হামজাতুল ওয়াসাল এটা উচ্চারণ জি করতে পারবো না, দেখে না, উক্তুব। রাকমা, রাকমা মানে নাম্বার। হুম, রাকমা হাতিফি, আমার ফোন নাম্বার। হাতিফ মানে ফোন, আর হাতিফি আমার ফোন নাম্বার। তাহলে লেখো তুমি আমার ফোন নাম্বার। ফি মধ্যে মুফাক্কিরাতিন, আমরা জানি ফিকির করা, ফিকির মনে আছে? ফিকির করা মানে চিন্তা ভাবনা করা, তাই না? হুম, আমি এইটা কেন বলতেছি, এই ফাকারা এটা রুট ওয়ার্ড, কিন্তু এখানে কি হচ্ছে, ফাক্কির 2 নম্বর বাব, হুম ফাক্কারা ইউফাক্কিরু। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তার মানে ফিকির করো। তাহলে এখান থেকে যখন মুফাক্কির হয়, এই ফাক্কারা ইউফাক্কিরু, হ্যাঁ, মুফাক্কির মানে, হ্যাঁ, চিন্তা ইসম হ্যাঁ, মাফু চিন্তা ভাবনা করা, কিন্তু এইখানে এটা ইসম ফাইল মাফউল। ইসম ফাইল ফাইল না না আপা? আপু? ও ইসম ফাইল, মুফাক্কিরুন, মুফাক্কিরা। মুফাক্কিরা হচ্ছে ডায়েরিকে বলা হয়, কারণ ডায়েরির মধ্যে সব লিখে রাখে তো এইগুলো। তাহলে এটা হচ্ছে কি, মুফাক্কিরাতুন, তাই না? আমি এখানে দেখি ডায়েরি নাকি, হ্যাঁ এই যে ডায়েরি, কারণ কি ফাক্কারা মানে চিন্তা ভাবনা করা, তাই না? তাহলে এখান থেকেই আসে, চিন্তা ভাবনা করে যেটা করতে, এই যে লিখে রাখতেছে যে ডায়েরি, এইটাই হচ্ছে এই ডায়েরিকে বলা হয় মুফাক্কিরুন। মুফাক্কার এই মুফাক্কিরাতুন যেহেতু এটা লিখিত একটা বস্তু, ডায়েরিটা, সেই জন্য মুফাক্কারাতুন হবে। তাহলে ফি এর কারণে মুফাক্কারাতি, তাই না? আল মুফাক্কারাতি, ডায়েরির মধ্যে লিখে রাখো। তাহলে উক্তুব রাকমা হাতিফি ফিল মুফাক্কারাতি, হ্যাঁ, লিখে রাখো আমার ফোন নাম্বার ডায়েরির মধ্যে। হ্যাঁ, লিকাইলা যেন নয়, যেন না, তানসা তুমি ভুলে যাও, তাই না? নাসিয়া ইয়ানসা তানসা, যেন তুমি না ভুলে যাও। আচ্ছা, তাহলে আমাদের এখানে লিকাইলা 3টা জিনিস পাইলাম। প্রথম পাইলাম কাই, তারপর পাইলাম লি। লি থাকতেও পারে নাও থাকতে পারে, তাই না? কিন্তু কাইটা অর্থ হচ্ছে এটা মানসুব করবে, তাই না, যেন। আর লা আহ, না বোঝানোর জন্য, হ্যাঁ, যেন না। এই এখন আসি, রাইট ডাউন মাই টেলিফোন নাম্বার ইন দ্য ডায়েরি সো দ্যাট ইউ ডু নট ফরগেট। আচ্ছা, হিয়ার এই পরের পরি কাই, হিয়ার আর সাম মোর এক্সাম্পল অফ কাই। কাইয়ের কিছু এক্সাম্পল দিছে, দেখি কি লিখছে। জাহাবা জুমালাই, আমার বন্ধুরা, সহপাঠীরা গিয়েছে। ইলা সুকি, বাজারে। হুম, লিকাই যেন, এই যে, হ্যাঁ, এখানে লি দিয়া দিছে, যেন ইয়াস তারু, তারা ক্রয় করতে পারে, তাই না? আল হাওয়া ইজা, হাওয়া ইজা মানে প্লুরাল এটা, আম, দরকারি জিনিসগুলো। হ্যাঁ, হাজা হাওয়া ইজা, যা যা না, যা না, যা, হাওয়া ইজা। হাজত, আমরা হাজতের নামাজ পড়ি না, ওটা তো হাজত নেসেসারি নামাজ আর কি, আমার এটা চাই ওটা চাই, হ্যাঁ, এরকম আর কি। তাহলে হাওয়া ইজা, হাওয়া ইজা হচ্ছে প্লুরাল, এটার সিঙ্গুলার আছে, কিন্তু আমি কিন্তু সিঙ্গুলারটা মনে করতে পারতেছি না, কি দেখি আমি এখানে লেখা আছে কিনা। এক্সকিউজ মি, লিখে রাখি, লিখে রাখলেও আমি এখন চোখে পড়বে না ইমিডিয়েট তো। আচ্ছা, তাহলে মাই কলিগ ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই দ্য নেসেসারিজ। আচ্ছা, আমার আপা কলিগ, হ্যাঁ, এই যে এখানে একটা যে লিকাই ইয়াস রু, যে হ্যাঁ, এই নুনটা কেন পড়ে গেছে আপা? ওই যে মানসুবের কারণে? মাংসুব করছে মনে হয়। কোথায় নুনটা ও এই যে এই যে ইয়াশতারুনা, হ্যাঁ তাই না? হ্যাঁ ইয়াশতারুনা, তাহলে হ্যাঁ, মানসুব করার জন্য নুনটা পড়ে গেছে। আমরা জানি কিসের কখন কখন নুন পড়ে, নুন আতা হ্যায় নুন জাতা হ্যায় না? হ্যাঁ জি হ্যাঁ ওইটা কি তাহলে লিকাইয়ের জন্য হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিকাই তো মানসুব করে, তাই না? ও এটা এটা নুনটা তো মারফু হ্যাঁ, হ্যাঁ, কোনটা? নুনটা মাফ। নুনটা মারফু,
নুনটা জি হচ্ছে মারফুর সাইন, আর মানসুব আর মাজজুমের বলে নুনটা পড়ে যাবে, পড়ে যায়। তাই না? হ্যাঁ ওই যে নুন আতা হে নুন জাতা হে, তাই না? তাহলে নুনটা পড়ে গেছে এই লিকাইয়ের জন্য। হ্যাঁ, আর লিকাই মানসুব করতেছে, তাই না? এটা কারণ মানসুব না থাকলে আমাদের দুইটা চেহারা হয়, একটা হয় মানসুব অথবা মাজজুম, তাই না? আচ্ছা, এখন আসি এখানে 2 নম্বর আর একটা, ইয়া মারিয়ামু, এটা তাহলে আয়াত। হ্যাঁ, আচ্ছা, ইয়া মারিয়ামু, ও মরিয়ম, না আয়াত না বোধহয়। ইস্তাই কিজি, এই যে মহিলা, ইস্তাই কাজা, ইস্তা, তারপরে ইয়া, ইয়া ইস্তাই ইস্তাই কাজা ছিল, এখানে ইয়াস্তাই কিজি। তাহলে ইয়াস্তাই কিজি, হ্যাঁ, ওইটার থেকে আমর বানাইছে। যে আমর কেন বললাম, কারণ এখানে ইয়া তা কিছুই নাই, তাই না? তার মানে এটা আমর। এই যে উম, ইস্তাই কিজি, ইস্তাই কিজি না, ইয়া ইয়া না, আছে তো আপু, হ্যাঁ, হ্যাঁ, এই ইয়া ইয়া তো শেষ। থাকবে, ইয়া তো ফাইল, তুমি, ও এখানে এই যে আচ্ছা আচ্ছা। তুমি, ও মরিয়ম তুমি, আন্টি মনে আছে আন্টি এটা আন্তি, আন্তি, আন্টি হ্যাঁ, আন্তি তো ছিল তাস্তাই কিজি ও না আচ্ছা, এই ছিল, জন্য ইয়াটা ফাইল। রাইট, হ্যাঁ তাস্তাই কিজি না, তাহলে তা ফালাই দিছে আর নুন ফালাই দিছে, জি দিয়ে ইস্তাই কিজি। হুম তাইলে কি হচ্ছে, তুমি ঘুমের থেকে উঠা, তাই না? ইস্তাই কিজি, গেট আপ আর্লি, হ্যাঁ ঠিকই, ঘুমের থেকে উঠা, তাহলে তুমি উঠো। হ্যাঁ, মুবাক্কিরাতান, মুবাক্কিরাতান মানে আর্লি, লিকাইলা যেন নয়, এ, নয়, এ, ইয়াফুতাকা, ইয়াফুতু, ওই যে এই লিকাই যেন ইয়াফুতুটা ইয়াফুতা হয়ে গেছে, যেন মিস না হয়, মানে তোমাকে মিস করে না যায়। হ্যাঁ, কি কি হচ্ছে, তোমাকে তোমাকে মিস করে চলে যায় না যেন, এটা ইয়াফুতা কি। ধরো হ্যাঁ, আল কিতরু, কিতরু মানে ট্রেন, যেন ট্রেন। ট্রেন তোমাকে মিস করে চলে না যায়, তাই না? তাহলে তুমি আর্লি গেট আপ করো, আর্লি ঘুমের থেকে উঠো। তাহলে মারিয়াম, গেট আপ আর্লি, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাই না? তাহলে আমরা এখানে এই পাইলাম। এরপরে আসি পরের পেজে, এখানে দেখি কি লিখছে 2 নম্বর, ইন ইংলিশ উই সে আই মিস দ্য ট্রেন। এই যে আমরা ইংলিশে বলি আমি ট্রেন মিস করেছি, আমরা বাংলায়ও বলি আমি ট্রেন মিস করেছি, মানে ট্রেন আমাকে ছেড়ে চলে গেছে, তাই না? এইটাই হচ্ছে, ট্রেন আমাকে ছেড়ে চলে গেছে, মানে এই যে ট্রেন তোমাকে ছেড়ে যেন চলে না যায়। তাহলে আরবির সাথে মিল আছে, এই যে লিকাইলা যেন নয়, হ্যাঁ, ইয়াফুতা, ইয়াফুতার ফাইল হচ্ছে কিতারু, তাহলে ট্রেন যেন চলে না যায়, তাই না? আচ্ছা, এরপরে আসি, এই যে এরপরে এখন আমরা ইজান পড়বো। তাহলে আমরা লিকাই পড়লাম, এখন আমরা ইজান। ইজান আর একটা পার্টিকেল, হ্যাঁ, এটাও মানসুব করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে ইজান is another particle of nasab. It precedes the mudari and render it mansub. তাহলে আমরা লিকাই পড়লাম মানসুব করে মুদারিকে, আর ইজান করে আর একটা পার্টিকেল, সেও মানসুব করে মুদারিকে। এর অর্থ এই যে ইট মিনস ইন দ্য কেস, সেই ক্ষেত্রে, হ্যাঁ, ইন দ্য কেস সেই ক্ষেত্রে, ইট ইজ ইউজড অনলি ইন রিপ্লাই টু এ স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট মানে একটা বাক্য, কেউ একটা কথা বলতেছে, হ্যাঁ, একটা বাক্য বললো, এই বাক্যর উত্তরে, হ্যাঁ, শুধুমাত্র এটা আসবে। এখানে নামগুলো দেয়নি, আমরা নামগুলো এই দেখি, নামগুলো পাবো ইনশাল্লাহ, একখানে করবো। তাইলে এখন আসি, ইট ইজ ইউজ অনলি ইন রিপ্লাই টু এ স্টেটমেন্ট। ইফ ইয়োর ফ্রেন্ড টেলস ইউ কি ইয়ার জিউ, রাজা ইয়ার জিউ, তাই না? ফিরে হ্যাঁ, আসা, তাই না আপু? হ্যাঁ, ফিরে আসা না রোজা? রাজা ইয়ার জিউ, রাইট, ঠিক আছে, ফিরে আসা, ইয়ার জিউ, হ্যাঁ, ফিরে আসবে, আল মুদিরু, হেডমাস্টার, ফাইল, তাই না? আল ইয়াউমা, আজকে, মিনাল খারিজ ওই মানে বিদেশ থেকে, খারিজ মানে
বাইরে খরিজি দেশের, হ্যাঁ হ্যাঁ, খরিজি। তাহলে বিদেশ থেকে হেডমাস্টার ফিরে আসবে আজকে, তাই না? দ্য হেডমাস্টার ইজ রিটার্নিং টুডে ফ্রম অ্যাবোর্ড। এখন আসি, ইউ উইল রিপ্লাই সেইং, তাহলে তুমি রিপ্লাই করবা, কি বলবা? ইজান। সেই ক্ষেত্রে, এই যে সেই ক্ষেত্রে নাস্তাক বিলা হু, এই যে নাস্তাক বিলা কাবালা রুট ওয়ার্ড, তাহলে এই 10 নম্বর বাব আমাদের লাগছে। তাহলে নাস্তা মানে ইস্তা, ইস্তাক বালা, ইয়াস্তাক বিলু, তাই না? ইয়াস্তাক বিলু, তাস্তাক বিলু, নাস্তাক বিলু, এই যে নাস্তাক বিলু আমরা রিসিভ করব। তাহলে লামের উপর পেশ হওয়ার কথা ছিল, কিন্তু লামের উপর জবর হয়েছে কেন? ইজান আসছে দেখে। হ্যাঁ, ওই যে ইজান মানসুব করে দিল, ওই যে আগে বললো যে ইজান মানসুব করে দেয় মুদারিকে, তাহলে মানসুব করে দিল। তাহলে আমরা আমরা রিসিভ করব তাকে, হু হচ্ছে তাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা রিসিভ করব তাকে ফিল মাতারি, হ্যাঁ, এয়ারপোর্টে। আচ্ছা, ইন দ্যাট কেস উই উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। নোট দ্যাট দ্য ভার্ব আফটার ইজান ইজ মানসুব। এই ইজানের পরে ভার্ব হচ্ছে নাস্তাক বিলু ছিল, নাস্তাক বিলা, এটা হচ্ছে ভার্ব। আর হু আই হচ্ছে, এইটাও মানসুব করে আপু হ্যাঁ, এই যে মানসুব করে দিল, নাস্তাক বিলা করে দিল। নাস্তাক বিলু হ্যাঁ হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু নাস্তাক বিলা মুদারি মানসুব হয়ে গেল, তাই না? কেন? ইজানের জন্য। আর হুটা হচ্ছে মাফুল বিহি, তাই না? তাহলে ভার্বকে এটা মানসুব করলো। এর কতগুলো কন্ডিশন আছে, এখন আমরা এগুলি যাবো। যে নিচে ইজান রেন্ডার দ্য ভার্ব মানসুব, ইজান মানসুব করে দিল ভার্বকে। অনলি ইফ দ্য ফলোইং 3 কন্ডিশন আর মিট, এই 3টা মিট হইতে হবে। কি কি আমরা পড়বো এখানে? এই যে ইজানটার পরেই কিন্তু ভার্বটা আসছে, হ্যাঁ, এটা একটা পয়েন্ট মানসুব করার। ভার্বটা না আইসা যদি এখানে, হ্যাঁ, ইজান, হ্যাঁ, ফিল মাতারি নাস্তাক বিলা, নাস্তাক বিলু হু হবে। যদি আমরা এই ইজান আর নাস্তাক বিলার মাঝখানে যদি কিছু একটা আনি, হ্যাঁ, তাহলে এটা আর মানসুব করতে পারবে না, ইজান আর এটাকে মানসুব করতে পারবে না। শুধুমাত্র এখানে আছে লা, নাফিয়া আর কসম আসতে পারবে। যে যেমন এখানে বলছে যে টিচার আসতেছে আজকে, তখন সে বলে সেই ক্ষেত্রে তো আমি টিচারকে রিসিভ করব আজকে, তাই না? তাহলে নাস্তাক বিলা, ইজান নাস্তাক বিলা। কিন্তু এখন যদি বলি যে এই এই ইজান আর মাঝখানে ফি মাতারি অথবা ইজান, হ্যাঁ, আর কিছু আসলো, তাইলে আর এটা মানসুব। যেমন মানে আমি উনিকে রিসিভ করতে পারবো না, ইজান লা নাস্তা এটা নাস্তা আসবে, বিলা, এই যে পড়বো এখানে, হ্যাঁ, তাহলে কি মানসুব হবে? তারপরে মানসুব হবে আপা? হ্যাঁ, এই যে পড়ি আমি, তাহলে আচ্ছা পুরোটা আচ্ছা, ও পড়ি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। 3টা পয়েন্ট হইতে হবে, এই 3টা পয়েন্ট থাকলে মানসুব হবে, 3টা পয়েন্ট না থাকলে মানসুব হবে না। হ্যাঁ, তাহলে কি ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ইজান শুড বি অ্যাট দ্য বিগিনিং, এই ইজান বিগিনিং এ থাকতে হবে, যেটা এখানে আছে, তাই না? অফ দ্য স্টেটমেন্ট, অ্যান্ড ইট শুড নট বি প্রিসিডেড বাই এনি আদার ওয়ার্ড। তার মানে ইজানের আগে যদি কোনো অক্ষর থাকে তাহলে হবে না। তাহলে ইজান দিয়ে শুরু হইতে হবে। আচ্ছা, এইগুলো ফার্স্ট পয়েন্টটা। 2 নম্বর পয়েন্টে কি হচ্ছে? মানে আপা বুঝছি না, মানে ইজানের আগে কোনো শব্দ থাকলেও হবে না? না, এটাই বলছে ইজানের আগে কোনো শব্দ মানে থাকে, স্টার্টিং এ ইজানটা থাকতে হবে? স্টার্টিং এ ইজান থাকতে পারে, যে সেই ক্ষেত্রে আমি এই কাজটা করব। হ্যাঁ, আচ্ছা, এটা গেলে একটা পয়েন্ট, 3টা পয়েন্ট মিলতে হবে। জি, তাহলে আরেকটা পয়েন্ট কি? দ্য ভার্ব শুড বি ইমিডিয়েটলি ফলো ইট। এই যে ইমিডিয়েটলি। নাস্তাক বিল্লা, এটা ইমিডিয়েটলি ইজানের পরে আসছে, কিন্তু এর মাঝখানে যদি কিছু থাকে তাহলে কিন্তু আর এটা মানসুব করবে না, এর কাজটা এটার উপরে পড়বে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের অর্থটা থাকবে, কিন্তু এর কাজ যে মানসুব করা, এই মানসুব করা আর হবে না। হ্যাঁ, কিন্তু অর্থটা চলবে। আচ্ছা, এরপরে আসি, এটা গেল দ্য ভার্ব শুড ইমিডিয়েটলি ফলো ইট। ইন্টারভেনশন বাই লা নাফিয়া, এরপর যদি লা নাফিয়া থাকে এই দুটার মাঝখানে, তখন কি হবে? অথবা ওথ, ওথ মানে আল্লাহর কসম, কসম খার আমি, মধ্যে। হ্যাঁ,
আল্লাহর কসম আমরা তাকে রিসিভ করব, অথবা না আমরা তাকে রিসিভ করব না, মানে নাটা আগে দিয়ে দিল, হ্যাঁ, এই লা নাফিয়াটা, তাহলেও চলবে, তাহলেও সে মানে পারমিট আছে যে মানসুব করবে। এই দুটো বাদে আর কিছু আসতে পারবে না, এটি বলছে। আমি পড়ি আবার। দ্য ভার্ব শুড ইমিডিয়েটলি ফলো ইট, ভার্বটা। ইন্টারভেনশন বাই লা নাফিয়াতু অর অ্যান ওথ ইজ পারমিটেড। তাহলে পারমিট হবে শুধু লা নাফিয়াতু থাকবে অথবা ওথ থাকবে, যে আল্লাহর কসম আমি তাকে রিসিভ করব অথবা আমি তাকে রিসিভ করব না, এই দুইটার বেলাই পারমিটেড। কিন্তু আর কিছু থাকলে হবে না। যেমন আর কিছু বলতে এইটা সাজানোটা যদি এরকম হয় ইজান, সেই ক্ষেত্রে ফিল মাতারি এয়ারপোর্টে আমি তাকে রিসিভ করব, এই যে ফিল মাতারি দিয়ে দিলাম এই মাঝখানে, তাইলে হবে না, তখন আর নাস্তাক বিলু হবে, তখন আর নাস্তাক বিলা হবে না। হ্যাঁ, তাহলে এইটাই বলছে এখানে। কিন্তু যদি শুধুমাত্র লা নাফিয়াতু থাকে, যে ইজান লা নাস্তাক বিলা হু, আমি তাকে রিসিভ করব না। করবো না, তাইলেও কিন্তু ঠিক আছে। তার মানে এখানে লা নাফিয়া আর ওত আসতে পারবে, কিন্তু আর কিছু আসতে পারবে না এই দুটোর মাঝে। যে এটা হলো ইজান এবং বার্বের মাঝখানে নাকি হ্যাঁ হ্যাঁ, পরে? ইজান আর ভার্বের মাঝখানে, এইটি বলছে। এই যে দ্য ভার্ব শুড ইমিডিয়েটলি ফলো, হ্যাঁ, হ্যাঁ, ইমিডিয়েটলি ইজানের ফলো পরে ইট, ফলো করতেছে। হ্যাঁ, তার মানে ইজানকেই ফলো করবে ভার্ব, জি, এর মাঝখানে কিছু থাকবে না। না, হ্যাঁ, কিন্তু লা ইন্টার নাফিয়া এই যে ইন্টারভেনশন বাই, এখন এই দুটোর মাঝে ইন্টারভেনশন হবে। ইন্টারভেনশন মানে এটাকে মাঝখানে থাকা সেপারেট অথবা, করবে। হ্যাঁ, হুম। এর, তাই না, ইন্টারভেনশন হবে একমাত্র লা নাফিয়াতু অথবা ওথ, এইটা পারমিশন আছে, এইটা এর মাঝখানে আসতে পারবে, এই দুটোর মাঝখানে আসতে পারবে। আচ্ছা, এরপরে সি 3 নম্বর কন্ডিশন, দ্য ভার্ব শুড ডিনোট ফিউচারিটি, ভার্বটা ভবিষ্যৎকাল বোঝাইতে হবে, এটা কন্টিনিউয়াস হলে চলবে না, যে কন্টিনিউয়াস টেন্স, এই যে ভবিষ্যৎ, যেমন সে আসবে এরকম ভবিষ্যৎ, কিন্তু সে আসে এরকম যে রেগুলার আসছে কন্টিনিউয়াস, এইটাতে হবে না। হ্যাঁ, এই মানসুব করবে না, এটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে মানসুব করবে না, কিন্তু মিনিং কিন্তু, হ্যাঁ, এই ইজানের মিনিংও থাকবে, ভার্বটা মারফু থাকবে, মিনিং সবই থাকবে, কিন্তু ইজানটা মানসুব করবে না। মানসুব করার 3টা কন্ডিশন, একটা হচ্ছে ইজানটা প্রথমেই শুরু হবে উত্তর হিসাবে, এবং ইজানের পর পর ভার্ব আসবে, আর ভার্ব আর ইজানের মাঝখানে, আর ভার্বটা ফিউচার টেন্স হইতে হবে, কারণ আমরা জানি যে মুদারি ফিউচার টেন্সের জন্য ইউজ হয় আর প্রেজেন্ট টেন্সের জন্য ইউজ হয়, তাহলে প্রেজেন্ট টেন্স হতে পারবে না আর কি। হ্যাঁ, আর এই ইজান আর ভার্বের মাঝখানে কিছুই আসতে পারবে না, শুধুমাত্র লা নাফিয়াতু আর ওথ, এই দুটো ছাড়া। হুম, আচ্ছা, এখন দেখি এই কি বলছে, উদাহরণ তো দিবে। এই যে ইন দ্য এক্সাম্পল সাইটেড অ্যাবাভ অল 3 কন্ডিশন আর মেট, ওই আগে যে এক্সাম্পল গুলো দিছে সেগুলোতে এই 3টা কন্ডিশন আমাদের মিট করছে, তাই না? আচ্ছা, ইজান ইজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, আগের গুলো যেটা আমরা পড়বো, দেখি আগে এটা পড়ে নিই। দ্য ভার্ব নাস্তাক বিলা হু, এই নাস্তাক বিলা হু ইমিডিয়েটলি ফলো ইট, মানে ইজানকে ফলো করছে, অ্যান্ড ইট ডিনোট ফিউচারিটি, এবং এটা ভবিষ্যৎকাল, যে আমি তাহলে তাকে আনতে যাব, তাই না? আচ্ছা, বাট ইফ ইট সেজ, যদি এটা বলে নাহনু ইজান নাস্তাক বিলু হু, এই যে নাস্তাক বিলু কিন্তু মারফু, তাই না? ইজান আছে, কিন্তু ইজানটা দিয়ে শুরু হয় নাই, নাহনু দিয়ে শুরু হয়েছে, যেটা বলছিল যে আগে শুরু হইতে হবে। তাহলে নাহনু থাকাতে আমাদের এই ইজানটা আর এই নাস্তাক বিলুটাকে নাস্তাক বিলা করতে পারেনি, কাজ করতে পারেনি। মিনিংটা দাম কিন্তু মানিয়ে ঠিক আছে। নিছে। হ্যাঁ হ্যাঁ, তাই না, মিনিংটা কিন্তু একই, যে আমরা সেই ক্ষেত্রে তাকে রিসিভ করব, তাই না? তাহলে রিসিভ করব, ঠিক আছে, ভবিষ্যৎকাল, কিন্তু যেহেতু ইজানের আগে নাহনু এসে পড়ছে, তাহলে এই মিট করলো না এই 3টা পয়েন্ট।
আচ্ছা, তারপর আসলো the verb should be marfu because izan is not at the beginning of the sentence. ঠিক আছে, এই যে নাস্তাক বিলু দিছে, বিলা হয় নাই। হুম, কারণ ইজানটার আগে নানু আছে। হ্যাঁ, এরপরে একটা ইন দ্য সেম ওয়ে ইফ উই সে ইজান, এখন শুরু হয়েছে আবার ইজান দিয়া, হ্যাঁ, কিন্তু ইজান ফিল মাতারি এয়ারপোর্টে, হুম, সেই ক্ষেত্রে এয়ারপোর্টের এয়ারপোর্টে নাস্তাক বিলু, এই যে নাস্তাক বিলু আমরা বাবটা ফলো করে নাই এই জন্য না, ভার্বটা আচ্ছা, ইজান আর ভার্বের মাঝখানে ফিল মাতারি এসে পড়ছে, মাসে হ্যাঁ এই জন্য ইজানটা এটাকে মানসুব করতে পারে নাই, হুম তাই না? আচ্ছা, তারপরে দ্য ভার্ব শুড বি মারফু বিকজ দ্য ভার্ব ডাজ নট ইমিডিয়েটলি ফলো ইজান। আচ্ছা, আর একটা দিছে কি পয়েন্ট দেখি, এই যে উই মে হাউএভার সে, আমরা বলতে পারি, কি বলতে পারি দেখি, এই যে ইজান, সেই ক্ষেত্রে ওয়াল্লাহি আল্লাহর কসম, নাস্তাক বিলাহু, ওই যে বললো না আগে যে হ্যাঁ ওত আসতে পারবে, কসম আসতে পারবে, হ্যাঁ, এটা এলাও, তাহলে ইজান, ইজানের পরে ওয়াল্লাহি আসছে, কিন্তু কোনো অসুবিধা নাই, হ্যাঁ, ওই মানসুব করছে নাস্তাক বিলা, এই যে মানসুব করছে নাস্তাক বিলা, আমরা রিসিভ করব তাকে, ফিল মাতারি। হুম, ইন দ্যাট কেস উই উইল বাই আল্লাহ, হ্যাঁ, রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যান্ড অলসো, আবার কি হইতে পারে, ইজান, সেই ক্ষেত্রে লা নাস্তাক বিলাহু, আমরা তাকে রিসিভ করব না, হ্যাঁ, ফিল মাতারি, এই দুইটাই কিন্তু হয়েছে, এই যে ইজান, এইটা নাস্তাক বিলা করছে দুইটাই, কেন, কারণ ওত আর লা এটার মাঝখানে আসতে পারবে, তাই না? আচ্ছা, এখন দ্য ভার্ব ইন দিস টু কেসেস ইজ মানসুব, দুইটার বেলায় আমরা দেখি ভার্বটা মানসুব হয়েছে, ইজানের কাজটা করছে, তাই না? Here is an example where the verb does not denote future. এখন দেখাচ্ছে যে ভার্বটা ফিউচার না, ভার্বটা প্রেজেন্ট টেন্সে, তাইলে কি হবে, তাইলে তো আর মানসুব করবে না, তাই না? দেখি কি বলছে, তাসিলু, হ্যাঁ, ওয়াসালা ইয়াসিলু, ওয়াসালা মানে অ্যারাইভ করা, হ্যাঁ, উপস্থিত হওয়া, আসা, এই যে অ্যারাইভ, হ্যাঁ, আসা, তাইলে কি বলছে, তাসিলু, হ্যাঁ, অ্যারাইভ করছে, উপস্থিত হয়েছে, আসছে, কি, আল হাফিলাতু, হাফিলাতু মানে বাস, বাস আসছে, মানে উপস্থিত হয়েছে, ইলাল মাতারি, এয়ারপোর্টে, সাআতা সানিয়াতা, হ্যাঁ, দুইটার সময়, তাহলে দুইটার সময় আসে, আসছে না, বাস আসে, হ্যাঁ, এটা হচ্ছে মুদারি, হ্যাঁ, মারফু, বাস আসে এয়ারপোর্টে দুইটার সময়, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা কিন্তু আসবে, উম, এটা এটা বলা হয়নি, তাই না? আচ্ছা, ফিউচার হইলে আমরা কি বলতাম, তাহলে সা দিতাম না, এলে হইলে ফিউচার, হ্যাঁ, সা তাসিলু, হ্যাঁ, আসবে, কিন্তু এখানে আমাদের প্রেজেন্ট টেন্স হবে যে বাস আসে এয়ারপোর্টে দুইটার সময়, তাই এটা প্রেজেন্ট টেন্স, মুদারি জি হ্যাঁ, তাহলে এই জন্য এখানে এই কোথায় হলো, ও এখানে তো ই দেয় নাই, না ইজান দেয় নাই, এটা একটা সেন্টেন্স বলছে, মুদারি সেন্টেন্স। হুম, আচ্ছা, দ্য বাস অ্যারাইভস মানে বাস আসে অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যাট 2, হ্যাঁ, দুইটার সময় এয়ারপোর্টে আসে, সেই ক্ষেত্রে এই যে এখন উত্তরটা আসতেছে ইজান, সেই ক্ষেত্রে হুম, আখাফু আমি ভয় পাই, তাই না? আখাফু আন তাফুতানি, তাফুতানি আমি মিস করবো আর কি, মানে তাফুতা এর ফাইল হচ্ছে রিহলাতু, বাস, তাহলে তাফুতা রিহলাতু, বাস মিস মিস করবে আমাকে, হ্যাঁ, তাই না, আমাকে, তার মানে আমি বাসকে মিস করবো, আমরা বাংলায় এটাকে বলি, কিন্তু আরবিতে কনস্ট্রাকশনটা এরকম হবে, আন তাফুতা, হ্যাঁ, তাই না? তাইলে এখন দেখেছি ইন দ্যাট কেস, এই যে ইজান দিল না,
ইন দ্যাট কেস আই এম অ্যাফ্রেড, আমি ভয় পাই, আই উইল মিস দ্য ফ্লাইট। হুম, তাইলে এখন ইজানের পরে আপা আসলে আখাফ আপনি আখাফু মাগরিব টাইম হইল। হয়ে গেছে তো আপা। হ্যাঁ, ও মাগরিবের টাইম হয়ে গেছে, জি। তাহলে আমরা এখানেই থাকুক। হ্যাঁ, আমরা রেখে দেই, আর একটু আগে মনে একটু শেষ করে দিয়ে দেন আপু, ওই যে দেখি তো আমরা তো জানি ইজান, চারটার সময় শুরু করলেই ভালো হবে মনে হয়। হ্যাঁ 4টায় ভালো হবে আপা, তাহলে সময় পাবো একটু। ও আপা হ্যাঁ এই জায়গাটা একটু বলবেন, যেমন আমরা তো জানি যে লাস্টের আর একটা বললেন যে এই যে ইজানের পরে আমরা তো জানি না আপু, ওই যে মানে মুদারি ভাবটা ইয়া হবে, মানসুব মানসুখ হবে। হয়। হুম হুম হুম। আখাফা, তাহলে এখানে এখানে এটা হলো না কেন আপু? এই যে কারণ বললো যে প্রেজেন্ট টেন্স, এটা যে ফিউচার হয়নি, সেই ক্ষেত্রে এই যে বাস ওটা কন্টিনিউ একই সেন্টেন্স একই হচ্ছে। সেন্টেন্স, ও একই আচ্ছা, সেন্টেন্স বলতেছে যে বাস আসে এয়ারপোর্টে এতটার সময়। দুইটার হ্যাঁ হ্যাঁ, সময়। তো সেই হ্যাঁ ক্ষেত্রে আমি ভয় পাচ্ছি যে আমি মিস করে যাব। হ্যাঁ, তাইলে এখানে তো ফিউচার বোঝাচ্ছে না, মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে। হ্যাঁ, দেখি এখানে কি আচ্ছা লিখছে, হেয়ার আখাফু ইজ মারফু। কেন মারফু? হ্যাঁ, বিকজ ইট ডাজ নট ডিনোট ফিউচারিটি। এটা ও কন্টিনিউয়াস, যে আমি এই সামনের জন্য যে শুধু পরশুর জন্য ভয় পাবো তা তো না, আমি তো ভয় পাচ্ছি যে সে আমি মিস করে যাব। ফ্লাইটটা মিস করবো, হ্যাঁ, আচ্ছা আপু, তাহলে হ্যাঁ এটা হ্যাঁ। ফিউচার হইলো না, এটা কন্টিনিউয়াস। কিন্তু হ্যাঁ, আবার এখানে আপু ওই যে তাফু তানি, এখানে আবার মাসদার মুআওয়াল আসছে কেন? এই যে এই যে আনের জন্য তাফুতা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ তাফুতা। আচ্ছা হ্যাঁ, তাহলে এই আন তাফুতা নিয়ে আমি মিস করব। হ্যাঁ, আচ্ছা, এইটা হ্যাঁ তো হ্যাঁ আজ ইজানের সাথে লিঙ্ক নাই। আচ্ছা জি। এটা হচ্ছে হুম। সেন্টেন্সটা, কিন্তু আহ, ইজানটার পরে যে একটু মাছদার মারফু, মোয়াল হয়েছে এখানে কেন হ্যাঁ, আপু? এইটা মাজদার মুআওয়াল, এটাকে আমরা প্রপার মাজদার করতে পারবো, তাই না? এই হলো ব্যাসকম, তাই না? তাহলে আচ্ছা আমাদেরকে কন্টিনিউয়াস দিয়ে দেখা দিল যে এটা কন্টিনিউয়াস টেন্সে হলে মানসুব করবে না ইজান, তাই না? সেই ক্ষেত্রে আমি ভয় পাই যে আমি মিস করব, তাই না? জি আমি ভয় পাই বা ভাই পাইতেছি। হ্যাঁ, তাহলে আমি ভয় পাবো এটা নাই, যে, তাই না? আচ্ছা, তাহলে এইটুকুই থাকুক আমাদের জি নামাজ আপু, যেহেতু, তাই না? জি আপু, জি তাইলে একটু বাকি আছে, অসুবিধা নাই ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে আমি এখানেই শেষ করে দিই। হ্যাঁ, ওকে, বন্ধ করি, নেই ভুলে গেছি, স্টপ রেকর্ডিং। ওই যে process